কথায় আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মনে আছে সেই ছাগলকাণ্ডের কথা? এক ছাগলেই শেষ পুরো পরিবার। বিক্রেতা কারাগারে, ক্রেতা লোকচক্ষুর আড়ালে, ক্রেতার বাবা মা কারাগারে, ভাই বোন মামলার আসামি। একটি ছাগল ঘিরে এত কিছু ঘটে গেল, কিন্তু সেই ছাগলের জায়গায় রয়ে গেল। বলছিলাম মতিউরের সেই ছাগলের কথা। বাদামি রঙের বিশাল আকৃতির সেই ছাগল। 2024 সালের পবিত্র ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত ছিল এই ছাগল। 2024 সালে পবিত্র ঈদুল আজহার আগে সাদিক এগ্রো থেকে ছাগলটি কেনেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের তৎকালীন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় ঘরের সন্তান মুশফিকুর রহমান ইফাত। সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন তখন ছাগলটির দাম নেন 15 লাখ টাকা। মতিউরের ছেলে মুশফিকুর ছাগলটির সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেন। ব্যাস, তারপরই শুরু। নেটিজেন আর সাংবাদিকদের কৌতূহলে বেরিয়ে আসে আসল ঘটনা। জানা যায় ছাগলটির ক্রেতা মুশফিকুর এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে। এক সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত দাম দিয়ে একটি ছাগল কেনে তা নিয়ে প্রশ্ন ওঠে। শুরুতে মতিউর দাবি করেন ছাগলের ক্রেতা তার ছেলে নন। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে মতিউরের আরেক স্ত্রী থাকার বিষয়টি। সেই ঘরেরই সন্তান ছাগলের ক্রেতা মুশফিকুর। ছাগলকাণ্ডের পর এনবিআর থেকে স্বেচ্ছায় অবসর নেন মতিউর। অবশ্য সেখানে সব শেষ হয়ে যায়নি। ওই ঘটনার জেরে বেরিয়ে আসতে থাকে কেলেঙ্কারির নানা তথ্য। চাপের মুখে 2024 সালের 3 জুলাই মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। দেশে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 5টি গরু উদ্ধার করা হয় সেখান থেকে। পরে মামলা দেওয়া হয় সাদিক এগ্রোর মালিক ও খামার মালিক সমিতির সভাপতি ইমরানের বিরুদ্ধে। এদিকে 2024 সালে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। গত জানুয়ারিতে দুদক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর ও তার প্রথম স্ত্রী লাইলা কানিজ, তার ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে মামলা করে। 15 জানুয়ারি গ্রেফতার হন মতিউর ও তার স্ত্রী লাইলা। মতিউরের আইনজীবী ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, মতিউর ও লাইলা বর্তমানে কারাগারে আছেন। তারা জামিন পাননি। এদিকে মুশফিকুর সাদিক এগ্রো থেকে ছাগলটি কিনলেও শেষ পর্যন্ত তা নিয়ে যেতে পারেননি। সেটি রয়ে যায় সাদিক এগ্রোর খামারেই। ছাগলকাণ্ডের পর খামারটি অবৈধভাবে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল জানিয়ে 2024 সালের জুনে তার একাংশ উচ্ছেদ করে ঢাকা সিটি কর্পোরেশন। সাদিক এগ্রো সূত্রে জানা যায়, পরে তারা অন্যান্য গরু ছাগলের সঙ্গে আলোচিত ছাগলটিকে সরিয়ে সাভারে নিজেদের খামারে নিয়ে নেয়। বর্তমানে ছাগলটি সেখানেই রয়েছে। গতকাল সাদিক এগ্রোর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ছাগলটি তাদের কাছেই আছে, বিক্রি না করে তারা এটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করছেন। তবে শেষমেশ এই ছাগলের পরিণতি যেটাই হোক, তার জেরে একের পর এক মতিউর ও তার পরিবারের দুর্নীতি ও অপকর্মের যে ফিরিস্তি বেরিয়ে এসেছে তা দীর্ঘদিন আলোচনায় থেকে যাবে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।